আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, অন্যান্য দিনের মতো আমি আজকে আপনাদের এমন একটি ব্যবসার আইডিয়া দেব যে ব্যবসাটি শুরু করলে আপনাদের বৃষ্টি পড়ার মতো পয়সা আপনাদের ঘরে ঢুকতে থাকবে। অর্থাৎ হিন্দিতে একটা প্রবাদ আছে, পয়সা কা বারিশ হোগি, সেরকম পয়সার বৃষ্টি হবে আপনাদের বাড়িতে। আপনারা আপনাদের নিজেদের মতো নিজেদের ইচ্ছা মতো ইনকাম করে নিতে পারবেন। অন্যান্য অনেক ধরনের প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট নিয়ে যদি আপনারা ব্যবসা করেন ইনকাম কম হতে পারে। লোকালে অনেক ব্যবসা আছে যে ব্যবসাগুলোর আগামী দিনে কোনো ভবিষ্যৎ নেই। কখনো দেখা যাচ্ছে কোনো মাল স্টক করে রেখে দিচ্ছেন, দাম কখনো কমে যাচ্ছে, কখনো বেড়ে যাচ্ছে, কখনো লস হচ্ছে, কখনো লাভ হচ্ছে। কিন্তু আজকে আমি এমন একটি ব্যবসার আইডিয়া দেব যে ব্যবসাটি আপনারা শুরু করলে লসের কোনো গল্প নেই, শুধু প্রফিট আর প্রফিট। আপনারা পৃথিবীর 100+ কান্ট্রি থেকে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে কপার স্ক্র্যাপকে ইম্পোর্ট করা শুরু করে দিন। অন্যান্য অনেক ধরনের স্ক্র্যাপ আছে, সেগুলো ইম্পোর্ট করতে গেলে তার ইম্পোর্ট ডিউটি দিতে হয়। ইম্পোর্ট ডিউটি কি? যখন কোনো প্রোডাক্ট বিদেশ থেকে ইম্পোর্ট করবেন তখন সেই প্রোডাক্ট ইন্ডিয়াতে ঢোকার সময় আইস গেটে আপনাদের একটি ডিউটি পেমেন্ট করতে হবে। গভর্নমেন্টকে একটি ডিউটি দিতে হয়, আইস গেটে দিতে হয়। বিল অফ এন্ট্রি ফাইল করার সময় আইস গেটে ইম্পোর্ট দিতে হয়। কোন প্রোডাক্টের ইম্পোর্ট ডিউটি হচ্ছে 10%, কোন প্রোডাক্টের 5%, কোন প্রোডাক্টের 20%, কোন প্রোডাক্টের 30%, এরকম 500% পর্যন্ত ইম্পোর্ট ডিউটি আছে প্রোডাক্ট ওয়াইজ। আপনি যদি প্রিমিয়াম গাড়ি বিদেশ থেকে ইম্পোর্ট করেন 300 থেকে 500% আপনাকে ইম্পোর্ট ডিউটি দিতে হতে পারে। প্রোডাক্ট ওয়াইজ ইম্পোর্ট ডিউটি আছে। কিন্তু আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করতে চলেছি এই প্রোডাক্টের কোনো ইম্পোর্ট ডিউটি আপনাদের বর্তমানে দিতে হবে না, কারণ গভর্নমেন্ট চাইছে এই প্রোডাক্টটি বেশি বেশি পরিমাণে ইম্পোর্ট করা হোক। আপনারা কপার স্ক্র্যাপকে ইম্পোর্ট করা শুরু করে দিন, কারণ এই কপার স্ক্র্যাপের ডিমান্ড ইন্ডিয়াতে দিনের পর দিন বাড়তেই চলেছে। বিভিন্ন কাজে এই কপার স্ক্র্যাপকে ইউজ করা হয়ে থাকে। বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরিতে, উৎপাদনে কপার স্ক্র্যাপকে ইউজ করা হয়ে থাকে। সেই জন্য কপার স্ক্র্যাপকে প্রচুর পরিমাণে ইম্পোর্ট করুন। কিভাবে শুরু করবেন এই স্ক্র্যাপ আইটেম ইম্পোর্টের বিজনেস? প্রথমে কি করতে হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আপনাকে একটি লাইসেন্স বার করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি, প্রথম থেকে লাস্ট অবধি কিভাবে আপনাদের বিভিন্ন ধরনের স্ক্র্যাপ আইটেম ইম্পোর্ট করার প্রসেস এবং এই ব্যবসার প্রসেস। প্রথম যে আপনার কাজ, 1 নম্বর নোট করে নিন, আপনার খাতায় নোট করে নিন। যে জায়গায় আপনারা বিক্রি করবেন, সেল করবেন, সেই জায়গাটা আগে খুঁজে রাখুন। কোথায় বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন? লোকালে দেখুন অসংখ্য স্ক্র্যাপ ডিলার আছে, তাদের কাছে সেল করতে পারেন। অথবা গুগলে সার্চ করুন, দেখুন অসংখ্য কপার রিসাইকেলিং কোম্পানি আছে। কপার দিয়ে তারা কপারের বিভিন্ন রকম মাল তৈরি করে, সেরকম বিভিন্ন কপার রিসাইকেলিং কোম্পানি আছে। গুগলে সার্চ করুন, আপনি আপনার লোকালে পেয়ে যাবেন। সেই সব কপার রিসাইকেলিং কোম্পানির সঙ্গে কথা বলুন, যোগাযোগ করুন, তাদের সঙ্গে মিটিং করুন, উঠুন বসুন তাদের কাছে, তাদের সঙ্গে কথা বলুন যে আমি আপনাকে কপার দেব। বিভিন্ন ধরনের কপারের তার হতে পারে, কপারের জগ হতে পারে, বিভিন্ন ধরনের কপার স্ক্র্যাপ, ওয়াস্ট কপার, যেসব কপার গুলো মানুষ ইউজ করে ফেলে দেয় সেই সব কপারের কথা বলছি। এগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে, বিদেশে দাম অনেক কম। তাহলে এইসব কপার প্রথমে আপনি যে জায়গায় সেল করবেন সেই জায়গাটাকে আগে ঠিক করুন, তাদের সঙ্গে একটা এগ্রিমেন্ট করে নিন। আপনি কত টন করে মাল তাদেরকে দিতে পারবেন প্রতি মাসে, সেরকম মাস হিসাবে একটি এগ্রিমেন্ট করে নিন। তারপরে সেই এগ্রিমেন্ট পেপার নিয়ে আপনি চলুন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড হাওড়াতে অবস্থিত। চলুন আমার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে। সেখান থেকে পলিউশন সার্টিফিকেট নিতে হবে। পলিউশন সার্টিফিকেট কি বলুন তো? আপনি কত টন পার মান্থ ইম্পোর্ট করবেন, মানে এক মাসে কত টন আপনি ইম্পোর্ট করবেন, সেরকম আপনাকে একটি পলিউশন সার্টিফিকেট নিতে হবে। আপনি 50 টন করতে পারেন, 20 টন করতে পারেন, 25 টন করতে পারেন, 100 টন করতে পারেন, 200 টন, 500 টন, 1000 টন, 1 লাখ টন, আপনার যতটা ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আপনাকে পলিউশন কন্ট্রোল সার্টিফিকেট নিতে হবে।
তারপরের কাজ, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন ধনী দেশগুলো থেকে, ডেভেলপ দেশগুলো থেকে এই কপার স্ক্র্যাপ গুলোকে ইম্পোর্ট করতে হবে। কি বলুন তো, যেসব গরিব দেশ আছে সেই সব দেশের দাম বেশি, স্ক্র্যাপ কিনতে যাবেন দাম বেশি, আপনাদের কিনতে হবে ধনী দেশগুলো থেকে। বাড়িতে একটা কপারের বোতল কিনলো, কপারের বোতলটা আপনার নষ্ট হয়ে গেল, সে ফেলে দিল। গরিব দেশ হলে কি বলুন তো, সেটাকে বিক্রি করে দেয়, 500 টাকা কেজি হবে, 600 টাকা কেজি হবে, 700 টাকা কেজি হবে। কিন্তু ধনী দেশগুলো সব কিছু দেখে না, মাল খারাপ হয়ে গেছে ফেলে দিল ডাস্টবিনে। তাহলে ধনী দেশগুলো থেকে ইম্পোর্ট করতে হবে, দাম কম, যত ধনী দেশ তত আপনার স্ক্র্যাপ আইটেমের দাম তত কম। সেই সব দেশ থেকে কপার স্ক্র্যাপকে ইম্পোর্ট করে দিতে হবে। ইম্পোর্ট করে আপনার কলকাতা পোর্টে বা হলদিয়া পোর্টে সেই স্ক্র্যাপ চলে আসবে। কলকাতা পোর্টে, হলদিয়া পোর্টে আসার পরে সেই কন্টেনার ডাইরেক্ট সেই স্ক্র্যাপ রিসাইকেলিং কোম্পানিতে সাপ্লাই দিয়ে দিন, বিক্রি করে দিন। আপনি আগে থেকে সেট আপ করে রেখেছেন, আপনি মাসে 50 টন কি 60 টন কি 20 টন কত টন দেবেন, সে আগে থেকে যে কোম্পানির সঙ্গে আপনার টাই আপ করা আছে সেই কোম্পানিতে ডাইরেক্ট সেল করে দিন। এখানে আপনার কোনো গোডাউন ঘর, ফার্নিচার, দোকান ঘর কিছুই লাগবে না, আপনি আপনার বাড়ি থেকেই শুরু করে দিতে পারবেন, অথবা আপনি পার্ট টাইমে শুরু করে দিতে পারেন। আপনাকে ওই মাল কোথাও স্টক করে রাখতে হবে না, আপনার কলকাতা পোর্টে বা হলদিয়া পোর্টে যায় ঢুকে যাবে, সরাসরি সেখান থেকে স্ক্র্যাপ রিসাইকেলিং কোম্পানিতে সাপ্লাই দিয়ে দিন, বিক্রি করে দিন। তাহলে দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজ ব্যবসা। লোকালে যদি আপনি কোনো দোকান করেন, একটি গার্মেন্টের দোকান করেছেন, সেই দোকান আগলে সারাদিন বসে থাকতে হবে, কাস্টমার আসলে বসে থাকতে হবে, না আসলে বসে থাকতে হবে। আপনাকে ফার্নিচার করতে হবে, গোডাউন ঘর করতে হবে, আপনাকে স্টক মাল স্টক করে রাখতে হবে। সে মাল কবে বিক্রি হবে না হবে সে কিছুই আপনি বুঝতে পারবেন না। আপনি কপার স্ক্র্যাপকে নিয়ে আসবেন, বিক্রি করে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার ফুল পেমেন্ট হয়ে যাবে, আপনি প্রফিট আপনি আপনার পকেটে রেখে দেবেন, আবার আপনি মাল আনতে শুরু করে দেবেন। এটাই হচ্ছে আপনার কাজ। লোকাল ব্যবসায় 1 বছর ধরে আপনি ব্যবসা করে করে যে ইনকাম করবেন, এই কপার স্ক্র্যাপকে আপনি একটা শিপমেন্টে সেই 1 বছরের ইনকাম করে নিতে পারবেন। কিন্তু এক্ষেত্রে আপনার প্রচুর পুঁজি লাগবে। আপনার কাছে যদি ইনভেস্ট করার ক্যাপাসিটি থাকে 50-60 লক্ষ টাকা, যদি আপনার কাছে ইনভেস্ট ক্যাপাসিটি থাকে, তাহলে আপনি এই কপার স্ক্র্যাপকে ইম্পোর্ট করতে পারবেন। এবার দেখা যাচ্ছে আপনি একা অত পুঁজি ইনভেস্ট করতে পারছেন না, তাহলে 2 জন 4 জন 5 জন 6 জন মিলে শুরু করে দিন। 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন মিলে কপার স্ক্র্যাপকে ইম্পোর্ট করা শুরু করে দিন। একা না পারলে, আর একা পারলে তো কোনো গল্পই নাই, সমস্ত প্রফিট আপনারই থাকবে। সেই জন্য আপনারা এই কপার স্ক্র্যাপকে ইম্পোর্ট করে সেগুলোকে বিভিন্ন কপার স্ক্র্যাপ রিসাইকেলিং কোম্পানিকে সেল করে দিন। এখানে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছুই নাই, বিক্রিরও ঝামেলা নাই, কেনারও ঝামেলা নাই। বিক্রি করতে গিয়ে কোনো টেনশন নাই, কিনতে গিয়েও কোনো টেনশন নাই। আপনার তো আগে থেকে এগ্রিমেন্ট হয়ে থাকছে, আপনি কত টন মাল সাপ্লাই দিতে পারবেন। আপনি যত টন মাল সাপ্লাই দিতে পারবেন তত টনই আপনি প্রতি মাসে রেগুলার দিতে পারবেন। ধরুন আপনি টাই আপ করেছেন মাসে 50 টন, তাহলে 50 টন আপনি পার মান্থ দিতে থাকছেন, একটা ইনকাম আসতে থাকছে। আপনি কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করেছেন 25 টন, তাহলে সেই 25 টন আপনার প্রতি মাসে মাল আসতে থাকবে, আপনি বেচতেই থাকবেন। এখানে হাই প্রফিট মার্জিন, পয়সা কো বারিশ হোগি, পয়সার বৃষ্টি হবে আপনার বাড়িতে, আপনার ঘরে পয়সার বৃষ্টি হবে। আপনি আপনার ইচ্ছা মতো ইনকাম করে নিতে পারবেন। কাস্টমার আসছে কি আসছে না আপনাকে টুকি মারতে হবে না, দেখে বেড়াতে হবে না, দূরবীন দিয়ে আপনাকে কাস্টমার খুঁজে বেড়াতে হবে না। সব সময় রিল্যাক্সে হাই প্রোফাইল জীবন যাপন করতে পারবেন। ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, ট্যুরে যাবেন, সেখান থেকে আপনি আপনার এই কপার স্ক্র্যাপকে ইম্পোর্ট করে সেসব কপার রিসাইকেলিং কোম্পানিতে সাপ্লাই দিয়ে দিতে পারবেন। আপনি যেখানে থাকুন সেখান থেকে আপনার বিজনেস চলবে, আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না। তাহলে দর্শক নিশ্চয় বুঝতে পারছেন। এবার আমরা জানবো এই যে কপার স্ক্র্যাপকে ইম্পোর্ট করা হচ্ছে কোন কোন দেশ থেকে ইম্পোর্ট করা হচ্ছে। অস্ট্রেলিয়া, বাহারিয়ান, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, কিপ্রোস, ডেনমার্ক, ডিজিবুটি, ডোমিনিক রিপাবলিক, ডোমিনিকা, ইকুয়েডর, ইস্টোনিয়া, ইথিওপিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জর্জিয়া, জার্মানি, ঘানা, গ্রিস, হংকং, ইন্দোনেশিয়া, ইতালি, জামাইকা, কেনিয়া, কুয়েত, লাইবেরিয়া, মালয়েশিয়া, মাদাগাস্কার, মালদ্বীপ, মেক্সিকো, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে, পানামা রিপাবলিক, পোল্যান্ড, কাতার, সৌদি আরব, সেনেগাল, সিঙ্গাপুর, সোমালিয়া, সাউথ আফ্রিকা, স্পেন, সুইডেন, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, ইউনাইটেড আরব আমিরাত, ইউকে, ইউএসএ, ভেনিজুয়েলা, এগুলো হচ্ছে টপ কান্ট্রি। অর্থাৎ বিভিন্ন ধরনের কপার স্ক্র্যাপকে এই কান্ট্রিগুলো থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে। সব থেকে বেশি পরিমাণে এই কান্ট্রিগুলো থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে।
তাহলে দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ইম্পোর্ট করা শুরু করে দিন বিভিন্ন ধরনের স্ক্র্যাপ আইটেম। তাদের মধ্যে হচ্ছে হট প্রোডাক্ট হচ্ছে কপার স্ক্র্যাপ। বিভিন্ন ধরনের কপার স্ক্র্যাপকে আপনারা বিদেশ থেকে ইম্পোর্ট করে সেগুলোকে বিভিন্ন স্ক্র্যাপ রিসাইকেলিং কোম্পানিতে সেল করুন, অথবা আপনার লোকালে যেসব ভাঙড়ির দোকান আছে সেগুলোতে সেল করে দিন। দর্শক, অনেকে বলেন ব্যবসায় কম্পিটিশন বলে কিছুই নেই। ব্যবসায় ইন্টারন্যাশনাল ব্যবসায় কোনো কম্পিটিশন নাই। আপনি বুঝতেই পারবেন না কোনো কম্পিটিশন। আপনি আপনার ইচ্ছা মতো ইনকাম করে নিতে পারবেন। কম্পিটিশন তো লোকালে, ইন্টারন্যাশনালে কম্পিটিশন কে বলেছে আপনাকে? বিক্রিতেও টেনশন নেই, কেনাকাটাতেও টেনশন নেই, কারণ আপনার তো আগে থেকেই এগ্রিমেন্ট করা থাকছে কতটা মাল আপনি দেবেন সেই কোম্পানিতে। আপনি যত দিতে পারবেন তত নিয়ে নেবে, এখানে টেনশনের কিছু নেই। সেই জন্য বলছি দর্শক, লোকাল ব্যবসা করছেন করুন, সেই লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের স্ক্র্যাপ আইটেমকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করে সেগুলোকে বিভিন্ন স্ক্র্যাপ রিসাইকেলিং কোম্পানিতে সেল করে দিন। এই ব্যবসার কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছুই নেই, আপনি আপনার ইচ্ছা মতো ইনকাম করে নিতে পারবেন। তাহলে দর্শক, এই ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন, এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।